হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো সারাদিনের রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। করে নিলাম হচ্ছে চিচিঙ্গা ভাজা কালো জিরে আর পেঁয়াজ দিয়ে, আর তারপরে বসিয়ে দিয়েছি দেখো এখানে ওল। তো ওল দিয়ে আলু দিয়ে করছি হচ্ছে নিরামিষ ওলের তরকারি। তো জিরে, তেজপাতা আর হচ্ছে গরম মসলা ফোড়ন দিয়েছিলাম। তারপর আলুটা একটু ভাজা, ভাজা করে নিয়েছিলাম। ওলটাও একটু ভাজা, ভাজা করে নিয়েছিলাম। ওলটা একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো ওলের তরকারি আমার কমপ্লিট। এই দেখো ফাইনাল লুক। নামানোর আগে ঘি, গরম মসলা দিয়ে দিয়েছি। তো এখন তো ওলের সিজন, সেই জন্য ওলটা একটু বেশি খাওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো আগের দিন রাত্রেবেলা দিয়েছিলাম ওল সিদ্ধ, কালো জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সর্ষের তেল দিয়ে মেখেছিলাম। দারুণ খেয়েছি জানো তো বন্ধুরা। তো দেখো হয়ে গেছে ওলের তরকারি, নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলেছি। তো আজকে করব হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে তেল পটকা, কাতলা মাছের তেল পটকা ভাজা। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বেগুন ভেজে নিয়েছি। এই যে তেল পটকার বেগুন ভেজে নিয়েছি। পিন্টুদাকে কদিন ধরে বলছিলাম যে আমার একটু তেল পটকা খেতে ইচ্ছা করছে, একটু তেল পটকা এনেও। সে পিন্টুদা এত বড় তেল পটকা এনেছে সে বলার মতো না। দুখানা তেল পটকা এনেছে বন্ধুরা, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। বাজার আনার সময় তাড়াতাড়ি করে ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি। মানে বিশাল বড় বড় তেল পটকা এনেছে, মানে প্রায় 10 কিলো মাছের তেল পটকা হবে। পিন্টুদা বলল বিয়েবাড়ির মনে হয় অর্ডার ছিল, সেই জন্য বিশাল বড় মাছের তেল পটকা বন্ধুরা, সে আর বলার মতো না। তো যাই হোক, দেখো বন্ধুরা এই যে তেল পটকা বসিয়ে দিয়েছি, আর তেল পটকা হয়েও এসেছে, এবার নামিয়ে ফেলবো। তো এই যে দেখো নামিয়ে ফেলেছি। বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু রসুন থেতো করে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন, হলুদ, মিষ্টি দিয়ে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম তেল পটকা বেগুন দিয়ে। দারুণ লাগে খেতে। আর এত বড় তেল পটকাটা ছিল দেখো, খালি চর্বি টাইপের ছিল, গলে না কতটা তেল বেরিয়েছে। তেলগুলো সব ফেলে দেবো। এবার করব হচ্ছে কাতলা মাছ। তো বন্ধুরা এই যে দেখো তেল ফেলে কড়াই মেজে গ্যাসটা একটু মুছে নিয়েছি, নিয়ে তারপরে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে কাতলা মাছ। নুন হলুদ একদম মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি কাতলা। এই কাতলা মাছের তেল পটকা আনেনি পিন্টুদা, এমনি আলাদা কিনে নিয়ে এসেছে তেল পটকা। এখনো ফ্রিজে আমার অনেকটা তেল পটকা পড়ে আছে। তো যাই হোক বন্ধুরা চলো ঝাপঝাপ করে মাছটা ভেজে নিই। ভেজে করব হচ্ছে একটু মাছের ঝাল। ওই একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে করব মাছের ঝাল। তো দেখো বন্ধুরা এই যে, আর বাইরে না কি মেঘ করেছে, এক্ষুনি ঝপঝপ করে বৃষ্টি নামবে। ২-১ ফোঁটা বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। তো চলো এই যে দেশি কাতলা, পুকুরের কাতলা ভাজছি। তো রুই মাছ আনতে বলে মানে পিন্টুদা খালি বলে রুই মাছ নিই, রুই মাছ নিই। রুই মাছ খেতে না ভালো লাগে না। সেই জন্য পিন্টুদাকে বলি রুই মাছ আনবে না। রুই মাছে একটা আষ্টে গন্ধ লাগে, ভালো লাগে না। মেয়ে খায় না, আমি খাই না। সেই জন্য আর রুই মাছ আনা হয় না আমাদের। এই যে পুকুরের কাতলা মাছ এনেছে, এইটাই করলাম হচ্ছে একটুখানি ঝাল আরকি। ঝাল একটু গা মাখা ঝোল এই আরকি। তো যাই হোক বন্ধুরা চলো কাজবাজ সেরে নিই। তো বন্ধুরা কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে ঠাকুরের কপালে জুটেছে হচ্ছে ছানার জিলাপি। তো বন্ধুরা গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যাবেলায় উঠলাম, উঠে দেখো এই যে চা করে নিয়েছি। র চার পাতাটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তো এমনি দুধ চায়ের পাতা ছিল সেটাই দিয়ে দিয়েছি, কিন্তু কালো হয়ে গেছে। খেতে তিতো হয়নি, কিন্তু কালো দেখতে হয়েছে। আর পিন্টুদা কাজের থেকে আসার সময় নিয়ে এসেছে দেখো ভেজিটেবল চপ। এই যে জ্যোতি থেকে, আমাদের পাড়ার জ্যোতির যে দোকানটা আছে সেখান থেকে নিয়ে এসছে। খাওয়া-দাওয়া করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর দুপুরের যা তরিতরকারি আছে সমস্ত কিছু ফ্রিজে তুলে দিয়েছি, সেগুলো আর এবেলা খাওয়া হবে না। এবেলা পিন্টুদার বায়না হয়েছে অনেকটা চাল, ওই যে আমি ফরচুনের চাল কিনেছিলাম, বাঁশকাঠির চাল, বেশ সুন্দর গন্ধ। তো কদিন ধরে পিন্টুদা বলছে ওই চাল দিয়ে একটু ফ্রাইড রাইস করো। তো আমার আবার ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না, আমার আবার বিরিয়ানি খেতে ভালো লাগে। পিন্টুদা ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ঘরে ছিল দেখো বিনস আর গাজর, কাজু কিশমিশ নেই, কাজু কিশমিশ বাদ দিয়েই করলাম। তো দেখো এই যে বিনস, গাজর, গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে আর কি। তেজপাতা, গরম মশলা দিয়ে আমি ভাতটা ফুটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে। তারপরে দেখো এই যে এটা ভাজলাম বিনসটা, আর হচ্ছে গাজরটা ভাজলাম। ভেজে এর মধ্যে দেখো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, একটু আজিনামোটো দিয়েছি, আর হচ্ছে
একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। তারপরে দেখো করছি হচ্ছে চিলি চিকেন। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলা চা করতে আসার সময়। তারপরে দেখো এই যে এখন করছি হচ্ছে চিলি চিকেন। মানে চিলি চিকেনের পিসগুলো না সে বিশাল বড়, বড় হয়ে গেছে। চিলি চিকেন মানে যে মাংস নিয়ে এসেছিল পিন্টুদা সেটা কেটে আর ছোট, ছোট করিনি। ওই মাংস দিয়েই চিলি চিকেন করছি। এই যে রাতে খাওয়া হবে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো খেতে না খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা। চিলি চিকেনটাও যেমনি সুন্দর হয়েছে আর রাইসটাও খুব ভালো হয়েছিল। কেননা চালটা খুব ভালো তো, দারুণ গন্ধ বেরোচ্ছিল। তার মধ্যে আবার একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা রান্নাবান্না করতে, করতে এখন 10টা বেজে গেছে। পিন্টুদা বাড়ি চলে এসছে। তো চলো আমরা এখন খাওয়া-দাওয়া করে নেব। পিন্টুদা হাত-পা ধুচ্ছে, ধুয়ে আসুক। আর এদিকে মেয়ের জন্য বাড়ি। আর মেয়ে আমার না ভাত হলে একদম একগাল খায়। কিন্তু ফ্রাইড রাইসটা আমার মেয়ে পেট ভরে খায়। তো যাই হোক বন্ধুরা চলো, মাংসর পিসগুলো হয়ে গেছে। একটু বড় চিলি চিকেনের সাইজটা একটু ছোট হলে ভালো লাগে। কিন্তু ২ পিস করে খাবো সেইজন্য একটু বড়, বড় করেই রেখেছি। তো চলো ঝপঝপ করে বেড়ে নিই। তো বন্ধুরা এই যে বেড়ে নিয়েছি। চলো খাওয়া-দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।